বাংলাদেশের টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমার থেকে ফের গোলাগুলির শব্দ ভেসে আসছে। সোমবার সকাল 10:25 থেকে হুয়াংখো উঞ্চিপ্রাং সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে টানা মর্টার শেল ও গোলাগুলির বিকট শব্দ শোনা গেছে। কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মায়ানমার থেকে ফের গোলাগুলির শব্দ ভেসে আসছে। সোমবার সকাল 10:25 থেকে হোয়াইখং উঞ্চিপ্রাং সীমান্ত এলাকায় মায়ানমারের অভ্যন্তরে টানা মর্টার সেল ও গোলাগুলির বিকট শব্দ শোনা যাচ্ছে। কয়েকদিন ধরে টেকনাফ উপজেলার সীমান্তে কোনো ধরনের গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। তবে সকাল 10টা থেকে মর্টার সেলের বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী এলাকা। ফলে আবারও সীমান্তে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। হোয়াইখং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারি গণমাধ্যমকে বলেন, কয়েকদিন ধরে টেকনাফ হোয়াইখং সীমান্তে কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি। আজ সকাল 10টা থেকে আবারও মোটর সেল ও গুলির শব্দ শোনা যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন মান্তের বাসিন্দারা। সকাল থেকে গোলাগুলি শুরু হয়েছে, শেল এসে পড়তেছে, গুলির শব্দ, আতঙ্কে চারদিকে ঘুমাইতে পারছি না, আমরা কাজকর্ম করতে পারছি না, লোকজন খেতে যেতে পারছে না। শাহপরীর দ্বীপ আর টেকনাফের এই এলাকা দিয়ে লোকজনও ঢোকার চেষ্টা করছে ওই পার থেকে। বিজিবি এবং আপনার কোস্টগার্ড মিলায় তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছে। বাচ্চারা স্কুলে যেতে পারে না, পরীক্ষা দিতে পারছে না, আমরা রাতে ঘুমাইতে পারি না আতঙ্কে। 3-4 দিন পর এই হঠাৎ করে আবার শুরু হয়েছে গোলাগুলি। মানে পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে গেছে যে জীবনযাপন করা, এখানে বসবাস করাই কঠিন হয়ে গেছে। তারপরেও বিজিবি এবং কোস্টগার্ড মিলা আমাদেরকে চেষ্টা করতেছে একটু শান্ত রাখার জন্য, একটু আশ্বস্ত করার জন্য। উঞ্চিপ্রাং পেড়া এলাকার চিংড়ি ঘের মালিক বক্কর বলেন, সকাল 10টার পর থেকে আবারও গোলাগুলির শব্দ ভেসে আসছে। এটি মায়ানমারের কুমিরখালী এলাকায় হচ্ছে। আমরা আগুনের ধোঁয়াও দেখতে পাচ্ছি। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।